বেনারস থেকে মাত্র 30 মিনিট দূরে আজ আপনাদের নিয়ে যাব বৌদ্ধ ধর্মের ইতিহাসের এক অনন্য জায়গা। বোধিলাভের পর গৌতম বুদ্ধ যে জায়গায় প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। সর্বেদ মহামন্দির দেখে আমরা রওনা দিলাম সারনাথের উদ্দেশ্যে। বারাণসী মূল শহর থেকে সারনাথের দূরত্ব আনুমানিক 11 কিলোমিটার। কোলাহল যানজট থেকে দূরে এমন একটা স্থান, যে স্থানে আজও বাতাসে প্রতিধ্বনিত হয় বৌদ্ধ শান্তির বাণী। সারনাথে পৌঁছে আমরা প্রথমেই চলে এলাম সারনাথের প্রধান মন্দির নতুন মূলগন্ধকুটি বিহারে। শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মপ্রচারক ধর্মপালজি 1931 সালে এটি নির্মাণ করেছিলেন। গৌতম বুদ্ধ যখন সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন, তখন তিনি মূলগন্ধকুটি নামে পরিচিত একটি কুটিরে বসবাস করতেন। সেই স্মরণেই নতুন বিহারটির নাম রাখা হয় নতুন মূলগন্ধকুটি। নতুন মূলগন্ধকুটি বিহারে প্রবেশ করেই দেখতে পারবেন ধর্মচক্র মুদ্রায় গৌতম বুদ্ধের একটি বৃহৎ মূর্তি। মূর্তির নিচে একটা বাক্সের মধ্যে ভগবান বুদ্ধের অস্থি রাখা রয়েছে। এই মন্দিরে গৌতম বুদ্ধের জীবন কাহিনী অপরূপ রং ও রেখায় জীবন্ত হয়ে উঠেছে। লুম্বিনীতে বুদ্ধের জীবন কাহিনী, বুদ্ধ গয়ায় বোধিসত্ত্ব লাভ এবং কুশিনগরে নির্বাণ লাভ ইত্যাদির ছবি আপনারা মন্দিরের ভিতরে দেখতে পারবেন। আমার সাথে সম্পূর্ণ সারনাথ ঘুরতে এবং সম্পূর্ণ ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।